ইকো বাড়ান, পর্যাপ্ত পরিমাণ ইকো হবে। হুজুর, ইকো বাড়ায় একবার ফুল করে দিছি, আপনি শুরু করেন। আল্লাহ, এই খাবার কত মজা। হুজুর খাচ্ছে, আমাদের লোভ লাগছে। হুজুরের খেতে খেতে কেটে যায় বেলা। আজ আমরা শুরু করব ইকো হুজুরের খেলা। ওনার নাম আইমান হুজুর হলেও সবাই ওনাকে চিনে ইকো হুজুর নামে। মোটামুটি ভালো ইকো আছে আমার শরীরে। এরকম ফালতু কথা তো জীবনে শুনি না। উনি মূলত বেশি ভাইরাল হয়ে গিয়েছেন ইকো বিরিয়ানি খাওয়ার মাধ্যমে। বিরিয়ানির মধ্যে যে ইকো আছে এটাই প্রমাণ। বিরিয়ানির মধ্যে থাকা ইকো কোনো বিষয় না, কিন্তু উনি বিরিয়ানির খাওয়ার সময় যে ইকো সৃষ্টি করেছেন এটাই মূল আলোচনার বিষয়। বিরিয়ানির মধ্যে পর্যাপ্ত ইকো আছে, ঠিক না? ভিডিওটা লং হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কোনো সমস্যা নাই হুজুর, আপনি চালিয়ে যান, আমরা দেখব। তো আজকে এই যে গোস্ত নিয়ে আসলাম, সেই স্বাদ। হুজুরের এই ফুড ব্লগের ভিডিও বাংলাদেশের যে কোনো উচ্চমানের ফুড ব্লগকে টেক্কা দিতে পারবে। সেই স্বাদ। এদিকে আমি ভাবতেছি শশা খেয়ে হুজুরের জানাবা কষা না হয়ে যায়। বর্তমানে ইকো হুজুর পার্ট টাইম ওয়াজ করেন, ফুল টাইম ফুড ব্লগ করেন। তো আমরা এখন খাই, আপনারা দেখতে থাকেন। হুজুর কখনো মোরগ পোলাও খাওয়ার ভিডিও বানান, প্রিয় দর্শক, চলে আসলাম চাচাতো সুমন্দির বিয়েতে। আবার কখনো মুড়ি মিষ্টি খাওয়ার ব্লগ, আজকে মুড়ি বানাবো হলো মিষ্টি মুড়ি। কখনো বা উনি শুধু লিচু খান, সরাসরি বিছানার মধ্যে বিছায়া একবারে লিচু খাওয়া শুরু করেছি, সেই স্বাদ। কখনো বা তিনি আবার কাঠ লিচু খান। এটার নাম আপনারা কি বলতে পারবেন? কারণ এটা আমি জীবনের প্রথম দেখলাম আজকে। শীতকালে আপলোড দেন পাটি সাপটা পিঠার ভিডিও, গরমকালে আবার দেন চাপটি পিঠার ব্লগ, তো আজকে খাচ্ছি চাপড়ি পিঠা। সকালে দেন তেহেরি খাওয়ার ব্লগ, এখানে আমরা খাইতেছি তেহারি, আমার সাথে আছে আলামি। দুপুরে আবার দেন বড় মাছের মাথা দিয়ে ভাত খাওয়ার ব্লগ, আমার শ্বশুর আসছিল, তো আসার সময় অনেক বড় একটি মাছ নিয়ে আসছিল। সন্ধ্যায় দেন আবার মুড়ি মাখার রিভিউ, আপনারা দেখছেন যে আমি মুড়ি ভর্তা খাইতেছি। আবার রাতের বেলা দেন শ্বশুর বাড়ির খাওয়া দাওয়ার মিনি ফুড ব্লগ। আসসালামু আলাইকুম, আসলাম শ্বশুর বাড়ি, এসে দেখি অনেক আয়োজন। জামাই সুন্দর আছে। শ্বশুর বাড়ি গেলে হুজুর আবার হালকার উপর ঝাপসা করে কাপল ব্লগও করেন। আমাকে খাইয়ে দিবে, আমি খাইতে চাচ্ছিলাম না। কাপল ব্লগ করায় ফ্যানরাও ধরেন হুজুরকে। হুজুর কিন্তু খুব চালাক মানুষ, সিস্টেমে অ্যান্সার দিয়ে হ্যাং করে দেন। মানুষ দেওয়ানি কাজে আমারও বউ আছে, মানুষেরও বউ আছে। এখন তো দেখলেন হুজুরের নর্মাল ফুড ব্লগ, এখন দেখবেন হুজুরের ইকো ফুড ব্লগ, গুস্ততে পর্যাপ্ত ইকো আছে, যেখানে তিনি খাবারের মধ্যে ইকো খুঁজে পান। পর্যাপ্ত ইকো আছে, পর্যাপ্ত ইকো আছে। সেই একটা খাবার। নাসা বিজ্ঞানীরাও গবেষণার মাধ্যমে ইকো খুঁজে পাননি, কিন্তু আমাদের হুজুর গবেষণার মাধ্যমে মটকা চায়ও ইকো খুঁজে পেয়েছেন। মটকা চাই যায় তো ইকো থাকে, আগে জানতাম না। হুজুরের চা খাওয়ার স্টাইলটাও কিন্তু আলাদা লেভেলের। চা শরবত মেলায় দেখলেন, তবে উগান্ডা কেন বাদ যাবে? ওখানটা খাই, ম্যাডামটা খাই। তা হুজুর মালে ইকো কেমন? সবাই ইকো। জুস টুস খাওয়া হইলে এবার হুজুর ফলমূলে নজর দেন ইকো বাড়াতে। নিয়ে আসছি ড্রাগন ফল, ড্রাগনের মধ্যে পর্যাপ্ত ইকো আছে। হুজুর নিজেই বলেন ড্রাগন ফলে পর্যাপ্ত ইকো আছে, কিন্তু অন্য কেউ জিজ্ঞাসা করলে আবার দেন পরে ঝাড়ি। ড্রাগন ফল খেলে কি ইকো হয়? ড্রাগন ফল খেলে ইকো হবে। হুজুর এই ড্রাগন মাগন বাদ দেন, আপনি দুইটা আম খান, আমরা একটু দেখি। হুজুর নিশ্চয়ই ইকো আম খাচ্ছে। আপনার বললেন না যে এটা ইকো আম, ইকো আম। আমের মধ্যে ইকো নাই, তাহলে তে আম হুজুরের যোগ্যই না। এ পড়ে গেল। যেহেতু আমে ইকো নাই সেহেতু পড়ে তো যাবেই। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে হুজুর শুধু খাবারের মধ্যে ইকো খুঁজে পায় না, হুজুর এসির মধ্যেও ইকো খুঁজে পায়। আমার স্ত্রী রুই করাই দিনছে হুজুর। ওই যে 18, 19, 20 এর দাম ইকো।
হেলমেট পরলেও সেটা হয়ে যায় ইকো হেলমেট। হেলমেট আমাদের কি আছে? হ্যাঁ অবশ্যই। এদিকে আবার গাড়ি চালাতে গেলেও গাড়িতে ইকো খুঁজে পান। গাড়িতে কিন্তু পর্যাপ্ত ইকো আছে। গাড়ির একটা ছোট নাটও হুজুরের কাছে ইকো নাট হয়ে যায়। নাটের ইকো পর্যাপ্ত ইকো আছে, সমস্যা নাই। নিজের ভিতরে থাকা ইকো শেষ হয়ে গেলে হুজুর চিড়িয়াখানায় যায় বানরের ইকো খুঁজতে। বানরের ইকো বানাবানি গাইছি। হুজুর চিড়িয়াখানায় আসছে ঠিক আছে, কিন্তু বানরের যে সাইজ হুজুর আবার ভয় পেয়ে যাবে না তো। এরা আমার কোনো হুজুর ভয় পাইছে। হুজুরের লাঠি সহ হাঁটার স্টাইলটাও কিন্তু সেই একবারে পর্যাপ্ত ইকো আছে। বান্দররা কি চিনতে পারবে ইকো হুজুরকে? দেখলাম যে বানরটা কি আমার চিনে কিনা ইকো বুঝুন নাই।